ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে, তেমনি মেয়ে মানুষ যত টাকা ইনকাম করুক বা চাকরি করুক, তারপরেও সংসার দেখাশোনা করতেই হবে, এটা মেয়েদের রক্তে মিশে গেছে। ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠেছি, সেজন্য একটু ফাঁকিবাজি নাস্তা করে নিচ্ছি। রাতে অনেক বৃষ্টি হয়েছে, সেজন্য অনেক ঘুম ধরেছিল, উঠতে দেরি হয়ে গেছে। এখনও বৃষ্টি হচ্ছে, তো একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা থাকলে ঘুম বেশি ধরে। নাহলের বাবা অফিসে যাবে, সেজন্য তাড়াতাড়ি করে নাস্তা রেডি করে নিচ্ছি। আজকে ডিম দিয়ে ব্রেড করে দেব, এটা বাটার দিচ্ছি। ডিমটা ফেটে নিয়ে তার মধ্যে একটু দুধ, গরুর দুধ দিয়ে দিলাম বা মিল্ক পাউডার দিলেও হবে। চিনি দিয়ে কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়ে ভালো করে মিক্সড করে পাউরুটিগুলো ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আমার এভাবেই খেতে বেশি ভালো লাগে, নাহলের বাবাও পছন্দ করে। পাউরুটি এইভাবে ভেজে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আসলে খেতে তেমন বেশি একটা খারাপ লাগে না, ভালোই লাগে। এটা ঝটপট হয়ে যায়। নাহলের বাবাকে সকালবেলা এইরকম নাস্তা দিলে মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় আসলে খুশিই হয়। আর আমারও নাস্তা বানাতে অত বেশি পরিশ্রম হয় না, খুব তাড়াতাড়ি নাস্তাটা রেডি করে দিতে পারি। আসলে কি বলবো, এই নাস্তাটা আমারও অনেক পছন্দ। এটা হচ্ছে ফাইনাল লুক, আমরা দুইজনে খাবো। আর নাহল ঘুম থেকে উঠলে ওকে অন্য একটা নাস্তা বানিয়ে দেব। এখন কেন জানি ডিম পাউরুটি খেতে অত বেশি পছন্দ করে না। আর আমরা অফ ক্যামেরায় নাস্তা করে নিয়ে আমি একটা গ্রিন টি বানিয়ে নিচ্ছি। চিনি ছাড়া গ্রিন টি আমি সকালে একটা খাই, বিকেলে একটা খাই। তো এই যে বানিয়ে নিলাম, এখন খাবো বসে বসে। গ্রিন টি খেয়ে চলে আসলাম রুম গুছাতে। এদিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি, নাহল ঘুম থেকে উঠতে দেরি করে। নাহলের বাবা নাস্তা করে অফিসে চলে গিয়েছে, আমিও নাস্তা করেছি। ছেলেকে নাস্তা রেডি করে ওকে খাইয়ে দিয়েছি। ও সকালবেলা সুজি খায়, এত বড় হয়েছে ও সুজি খেতে অনেক পছন্দ করে। সেমাই খায় না, সেমাই দেখলে ওর নাকি বমি আসে। ছোটবেলায় খাইতো, আর আমি যখনই ভিডিও করব ও ক্যামেরার সামনে এসে অনেক দুষ্টামি করে। সব কাজ করে আমি এসেছি রুম গুছাতে, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা এলোমেলো থাকলে মনে হয় রুমটা অনেক অগোছালো, আর বিছানাটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় রুমটা অনেক গোছানো, 50% গোছানো হয়ে গেছে। তো আলনার কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, বিছানা গুছিয়ে আলনাটা গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে ড্রেসিং টেবিল, আলনাটা একটু হালকাভাবে মুছে নিচ্ছি, কারণ এখন বৃষ্টি হচ্ছে, এখন আর ধুলা আসে না। এখন মুছে নিলে বেলকনির দরজা খোলা রাখলেও সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এইদিকে নাহলের বাবা আমার জন্য একটা 3 পিস কিনে এনেছে। 3 পিসটা আমার কাছে ভালোই লেগেছে। নাহলের বাবা এইরকমই বাহিরে গেলে যেটা পছন্দ হবে কিনে নিয়ে আসবে। আর পছন্দ ভালো আছে, খারাপ না, আমি পছন্দ করি সেই জন্যই কিনে নিয়ে আসে। আর আমি যদি বলতাম ভালো লাগে না, এটা কেন নিয়ে এসেছো, তাহলে হয়তো আর আনতো না। নাহলের বাবা কোনো কিছু পছন্দ করে নিয়ে আসলে আমি সেটা পছন্দ করব সেটা জানে, সেটা ভেবেই নিয়ে এসেছে। আসলে 3 পিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর হাজবেন্ডের কাছে মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পেতে ভালোই লাগে। আপনারা জানেন আমার মা রোজার মাসে আমাদের বাসায় ছিল, এখন চলে গিয়েছে বাড়িতে। মা যখন ছিল সব কাজ করতো, আমি একটু রেস্টে ছিলাম, আবার আমাকেই সব কাজ করতে হবে।
তো সব কাজ করে এখন রান্না বান্না করার জন্য কিচেনে চলে আসলাম। তো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। সিঙ্কটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি রান্না করার সময় চুলা এবং কিচেন সিঙ্কটা প্রথমে পরিষ্কার করে নেই, তারপর রান্না বান্না করি। কিচেন সিঙ্ক আর চুলা যদি রান্না করার সময় অপরিষ্কার থাকে তাহলে আমার কাছে কেন জানি খুব খারাপ লাগে, মনে হয় যে অনেক নোংরা হয়ে আছে রান্নাঘরটা। ভিডিওর এ পর্যন্ত যদি আপনারা সাথেই থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজটি যদি আপনি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে রান্না করছি মায়ের হাতের রেসিপি, আলুর ডাল শিং মাছ দিয়ে। এটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো মা যেহেতু চলে গিয়েছে সেজন্য ভাবলাম যে মায়ের রেসিপিটা রান্না করি। আসলে মা চলে যাওয়ার পর অনেক খারাপ লাগছে। আমাদের উত্তরবঙ্গে রংপুরে আসলে আলুর ডাল খুব একটা জনপ্রিয় খাবার। আমি নোয়াখালীতে এসেছি, নোয়াখালীতে আলুর ডাল চেনেই না। বাড়িওয়ালা আন্টি বলে কি আলুর ডাল কি জিনিস, কি তরকারি, কিভাবে রান্না করে। তো রান্না করে দিয়েছিলাম, বলেছিল খেতে তো ভালোই লাগে। আমার দেখা দেখি উনিও রান্না করে মাঝে মাঝে। আসলে এক এক এলাকায় এক এক রকম রান্না বান্না। শিং মাছটা রান্না করে তুলে নিয়েছি। তুলে নিয়ে আলুর ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি প্রথম থেকে শিং মাছটা আলুর ডালের মধ্যে দেই তাহলে শিং মাছটা গলে যাবে। এই আলুর ডালটা যত কষাবেন তত বেশি মজা হবে। আলুর ডাল শিং মাছটা অনেক ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল। আর এইদিকে আমার ছেলে দেখেন ব্যাংকে টাকা ঢুকাচ্ছে। প্রতিদিন ওর বাবার কাছ থেকে ও পয়সা নেবে, নিয়ে ব্যাংকে ঢুকাবে। আসলে কথায় আছে না, সময়ের 1 ফোর অসময়ে 10 ফোর। এইভাবে টাকা ঢুকালে যখন ব্যাংকটা ভর্তি হয় কাটলে অনেক টাকা বের হয়, আর এই টাকাটা একটা কাজে লাগে। বাচ্চাদেরকে আসলে ছোটবেলা থেকে সঞ্চয়ী শেখানো উচিত। আমাদের 2টা ব্যাংক থাকে, একটাতে পয়সা, একটাতে কাঁচা টাকা। এর আগেও কেটে দেখিয়েছিলাম, 38,000 টাকা বের হয়েছিল, যেটাতে কাঁচা টাকা ঢুকাই সেইটা। আমরা মধ্যবিত্তরা যদি এইভাবে টাকা জমাই, আমাদের যে কোনো একটা কাজে লাগবে। আমাদের আসলে উচিত এইভাবে কিছু টাকা সঞ্চয় করা। আর আজকে বিকেলের নাস্তা শুটকি সেমাই রান্না করেছি। শুটকি সেমাই নাহলের বাবা অনেক পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।